নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ হচ্ছে 28শে মে, ভগবানের দর্শন করিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চলছে টাইলসের কাজ, দেখতেই পাচ্ছেন। আর এখানে চলছে হচ্ছে রান্নার কাজ। দুটোই একসাথে চলছে, কি করা যাবে, কিছু করার নেই। এখনো আমাদের হয়নি কমপ্লিট, দেরি আছে, এখনো আরো কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো হওয়ার পরেই তারপরেই আমাদের এখানে এখনো অনেক কাজই বাকি আছে। সবে এই জাস্ট স্ল্যাবগুলো লাগানো হয়েছে, এখন এই যে এই কাজগুলো সব চলছে। আর এই যে রান্না করছে নমস্কার বন্ধুরা, কি চলছে, কি করছিস? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এখন বর্ষা ঢুকে গেছে, তাই গরমটা খুব পড়েছে। আর গরমও পড়েছে, ঘরের কাজও হচ্ছে, আর ওর মধ্যে রান্নাও হচ্ছে। সেরকম করে রান্না কিছু হচ্ছে না, তাই ভিডিও দিতে পারছি না। ওই কোনো রকম খেতে হয়, তাই খাচ্ছি। কি করছো? দাম রান্না করে এটা হচ্ছে এখন ফুলকপি। এই যে সেদিনের ফুলকপিগুলো রাখা ছিল, ভাবলাম আজ গ্যাস লাগাবে রান্না করব, কাল গ্যাস লাগাবে রান্না করব, না হলো না যখন, আজকে আমি এখানেই বসিয়ে দিই। এখানে রান্না হয় ঠিকঠাকই, কিন্তু সেইভাবে হয় না, মানে এগুলো ভাজা টাজা সেরকম যায় না। করছি ফুলকপি আলু দিয়ে একটা রান্না হবে, ফুলকপি আলু পাতলা ঝোল হবে, আর ডাল বানাবো না। তারপরে এখনো জানি না কি হবে, কেন আমার ছেলে তো আবার আসবে না, মনে হয় আসবে না। দাঁড়া, তখন আবার কাজ হয়ে গেল। হ্যাঁ, কাজের উপর ডিপেন্ড করছে তো যে কি হবে। এই কাকু আবার টাইলসও বসাতে পারে, টাইলসের মিস্ত্রিও। রাজমিস্ত্রি কাজ করে প্লাস টাইলসের কাজ করে। কাকু পারফেক্ট মিস্ত্রি তো পারফেক্ট মিস্ত্রি নয়, এটা একবার শিওর। তবে না, মানে কাজ চলাও হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে করে দিচ্ছে কাজ, কাকুকে বলেছি। না, ঠিকই লাগাচ্ছে, ঠিকই হচ্ছে। ওরা পারফেক্ট মিস্ত্রি নয়, তবে চলে যাবে, লাগাচ্ছে, ঠিকঠাকই হচ্ছে। ঠিক আছে, চলুন, আমাকে এখন যেতে হবে বাজারে একবার হোয়াইট সিমেন্ট আনার জন্য। এখানে হোয়াইট সিমেন্ট লাগাবে বলে। চলুন, আবার পরে এসে দেখাচ্ছি। কাজগুলো এখন আমার বৌমাই করছে, ছেলেরা তো ঘরে কেউ নেই, কে করবে? কিন্তু বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নেমে গেল। দেখতেই পাচ্ছেন যে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু বেড়াতে যাচ্ছি, সেটা হচ্ছে নাচন ড্যাম। আমাদের বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য, একটু বিকালটা অনুভব করার জন্য একটু বেরিয়েছি। আর অনেক প্রেশার থাকে অফিসে, যাওয়া হয় না সেরকমভাবে কোথাও, তো ওই জন্য একটু দেখলাম আজকে সময় আছে, তাই বেরালাম। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, আর দুপাশে সবুজে ভর্তি মাঠ, আর তার মধ্যেখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে রাস্তা, সাইডে পুকুর, আর আকাশটা তো দেখতে দুর্দান্ত লাগছে। আমি হয়তো বলে আপনাদের বোঝাতে পারবো না। আর আমরা অলরেডি নাচন ড্যামের কাছাকাছি চলে এলাম। হাই বন্ধুরা, এই যে চলে এসছে। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম এক জায়গায় আমার কাজের জন্যই। ফেরার সময় যখন থেকে এসছে তখন থেকে বলছে চলো একটু নাচন যায়, নাচন যায়, নাচন যায়। এখন চলো তাহলে ফেরার সময় তোমাকে নিয়ে যাবো। এই ঘুরিয়ে দিলাম, এটাতেই শান্তি। এই সেই ম্যাডাম মাথা খারাপ করে দেয় আমার। এটা হচ্ছে বিকালের নাচন ড্যাম। আমি বলতে পারি জাস্ট অসাধারণ শান্তি, চারিদিকে জাস্ট শান্তি অ্যান্ড শান্তি অ্যান্ড শান্তি। মানুষ পাহাড় যাচ্ছে, আমি তো বলবো নাচন ড্যাম আসো। এই সময়টায় ঠিক সূর্য অস্ত যাচ্ছে যখন, পাখিদের আওয়াজ আর এই মনোরম দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে।
সঙ্গে আমার মিসেসও আছে। হাই, সবাই কেমন আছেন? এক গাল হাসি নিয়ে বরকে ফাঁসিয়ে নিয়ে চলে এসছে নাচন ড্যাম। কোথাও ঘুরতে গিয়েছি আর ফটো তুলবো না সেটা কখনোই হয় না, তাই কটা ফটো শ্যুট করে নিচ্ছি। কিছুই না, শুধুমাত্র কিছু মেমোরিজ নিলাম আর ক্যামেরা বন্দি করে নিলাম সব মেমোরিজগুলো, যাতে পরবর্তীকালে দেখতে পাই। সামনে এই সেই নাচন ড্যাম, আমার শ্বশুর বাড়ির এক ফেমাস জায়গা। ফেমাস কেন হবে? ফেমাস না, এই নাচন ড্যামটাই আমাদের শীতকালে অনেক সবার পিকনিক করতে আসে। ভালো জায়গা, জাস্ট 10 মিনিট মন শান্তি করার জন্য ভালো জায়গা এটা আমাদের। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওয়ান বেবি লাইফ। দেখে নেই নেই মনোরম দৃশ্য, গঙ্গার থেকে কিছু কম যায় না। খুব সুন্দর ভিউ। আগে এখানে নৌকা চলতো, এখন আর চলে না, এখন আর চলে না, বন্ধ করে দিয়েছে। এখানে সবাই দেখুন গাছের তলায়, কি সুন্দর জায়গা, কি সুন্দর প্লেস। সবাই এখানে ফটো তোলে। দেখুন এই যে দেখানো দেখাচ্ছি তো, সত্যি ভালো জায়গায়। দেখুন খুব সুন্দর ফুল গাছ, তার সঙ্গে ঘাট। দেখুন কিন্তু একটু ডেঞ্জারাস জায়গা এটা, মাটির রাস্তা তো, ওই জন্য রাস্তাটাও দেখায় একবার। হচ্ছে মাটির রাস্তা। ভালো, বেশ ভালো, জল লক্ষণ অত নেই। এই দিকটা দেখো, ভালো পরিষ্কার জলটা। দেখুন সানসেটটা দেখুন আপনারা। এদিকে জলটা পরিষ্কার, ওইদিকে জলটা অনেক নোংরা হয়ে গেছে। এইদিকে আপনার মতো যাবেন তখন এখানে অনেকে স্নান করছে, কিছুটা বন্ধ হ্যাঁ, দেখি। এইটাই তো মাছ। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কাকিমাকে নিয়ে এসছে, শালিকে নিয়ে এসছে ঘুরতে। দারুণ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা গঙ্গার থেকে কিছু কম যায় না এটা। এখানে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করে, আমার বউ এসেছিল। এটা নাচন পার্ক। আকবার লোক নেই এটা, আর আমরা ঘুরিয়ে নিচ্ছি এখন গাড়ি। দেখুন এবারে এইদিকে, এই দেখুন সুন্দর। ও হ্যাঁ, আরে দেখুন এখানে কত তাল গাছ, সারি সারি লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। তাল চাষ আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার অবশ্যই খাবেন। বাড়ি ফেরার টাইমে আমরা সোজা বেনাচিতে গিয়েছিলাম, একটা সংসারের জিনিস কিনলাম, আর সেটা হচ্ছে বাসন রাখার র্যাক। কোনো জিনিস যদি কেনা হয় বা নতুন যদি বানানো হয় তাহলে ভীষণ আনন্দ হয়, খুশি হয়। আর যদি সেটা সংসারের জন্য হয় তাহলে তো আরও আনন্দ হয়। আমি জানি না আপনাদের হয় কি না, কিন্তু আমার তো খুবই আনন্দ হয় তাতে। আর ঘরে এসে দেখছি রং হয়েছে, এক কোট দিয়ে গেছে, আর একটা কোট পরে হবে। আর এসে একটুখানি ভাবলাম যে চা খাই, অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো ওই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি সবার জন্য। চা ফুটে এসেছে, আর দেখতেই পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে এটা চাটা ছেঁকে নেবো, কারণ হচ্ছে সব কিছু আমাদের এখন ওলট পালট হয়ে আছে, লন্ডভন্ড হয়ে আছে। তাই বলে কি করব, এখন কোনো জিনিসই খুঁজে পাওয়া যাচ্ছে না, যতক্ষণ না ভালো করে গুছিয়ে রাখবো ততক্ষণ। আর এই দেখুন রায়ের কি অবস্থা, এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো।
উঠে গেছে। হ্যাঁ মা ম্যাডাম জি সাকসেস। আর ওটা ওটা এই আর ওটা আর এটা হচ্ছে আমাদের বাইরের অবস্থা, দেখতেই পাচ্ছেন ভীষণই খারাপ অবস্থা, কিন্তু কিছু করার নেই। এই তো জাস্ট রান্নাঘরটা একটু সারিয়ে নিলাম, আর এখনই যে সব কিছু পারবো তা নয়, আবার একটু টাকা পয়সা জমাবো, তারপরে আবার এটা রেডি করব। জানি দেখতে খুবই বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই আমাদেরও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিল দেন টাটা, বাই বাই।